বাবু আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে গাজীপুর চন্দ্রা মহাসড়কে কেমন যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন এবং আমরা বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। এই সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বিস্তারিত জানাবেন। এখনকার পরিস্থিতি যদি বলি আসলে একেবারেই উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকে যে শিল্প কারখানাগুলো রয়েছে গাজীপুরে, এই শিল্প কারখানাগুলো ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু যাত্রীদের বেশ চাপ পড়েছে এবং গাড়িরও চাপ পড়েছে এবং গাড়ির দীর্ঘ সারি রয়েছে, ধীর গতিতে কিন্তু গাড়ি চলছে। এছাড়াও যদি বলি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা, সেই চান্দনা চৌরাস্তার কিন্তু গাড়ির চাপ রয়েছে, যেমন যাত্রীদের চাপ রয়েছে। রাজেন্দ্রপুর, হুতাপাড়া এবং মাওনা, এই যে এইসব স্টেশনগুলো, প্রত্যেকটি স্টেশনে কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং গাড়ির চাপ রয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আসলে অনেক রাস্তার উপরে কিন্তু আসলে পানি উঠেছে এবং পানির নিচে আসলে রাস্তা তলিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আসলে যাত্রীদের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যাত্রীরা আসলে তাদের যে আসবাবপত্র এবং হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে যারা বের হয়েছিল যে উত্তরবঙ্গের দিকে যাবে, বাড়ির দিকে যাবে, সেক্ষেত্রে তাদের অনেকটাই অস্বস্তি বোধ করছেন এবং এই বৃষ্টিতে ভিজে তারা অনেকেই গাড়িতে ওঠার চেষ্টা করছেন। তারপর আসলে গাড়ি পাচ্ছে না, যেখানে গাড়ি পাচ্ছে সেখানে কিন্তু বাড়তি ভাড়া চাচ্ছে। যেখানে সিরাজগঞ্জের ভাড়া 300 থেকে 400 টাকা, সেই ভাড়া চাওয়া হচ্ছে 800, 1000, 1200 টাকা। এছাড়াও বগুড়া, রংপুর, প্রত্যেকটি এলাকাতেই আসলে যে যাত্রীরা উঠতে যাচ্ছে এবং যেতে যাচ্ছে, প্রত্যেকটি জায়গাতেই আসলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু এই চন্দ্রাকে ঘিরে প্রায় 1000 পুলিশ নিয়োজিত রয়েছে এখানে। এই উত্তরবঙ্গের মানুষ যাতে স্বাভাবিকভাবে কোনো ধরনের দুর্ভোগ না পোহাতে হয়, সেই জন্য কিন্তু পুলিশ রয়েছে। কিন্তু আসলে গাড়ির যে পরিমাণ চাপ রয়েছে এবং যাত্রীদের চাপ বাড়ার কারণে আসলে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া দেখতেই পাচ্ছেন যে অনেক যাত্রীরা গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছেন, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠতে হচ্ছে। এখান থেকে সেই 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে এই যে দুর্ভোগের অবস্থা, সেটা আসলে শিল্প কারখানা ছুটি হয়েছে এবং শিল্প কারখানা ছুটি হওয়ার পরে কিন্তু এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে বৃষ্টির কারণে আরো বড় ধরনের দুর্ভোগে তাদের পড়তে হয়েছে। এছাড়াও ছিল উত্তরবঙ্গ থেকে যেসব পশুবাহী গাড়িগুলো, ট্রাকগুলো আসতেছে, সেখানেও কিন্তু বড় ধরনের একটি জটলা সৃষ্টি হচ্ছে। আমরা কালিয়াকুর যে বাইপাস এলাকা রয়েছে, সেখানেও কিন্তু ট্রাকের বড় চাপ রয়েছে, পশুবাহী গাড়িগুলো। এছাড়া যে গাড়ি ঢাকা থেকে যেসব গাড়িগুলো যাচ্ছে, আবদুল্লাপুর, গাবতলী থেকে যেসব গাড়ি ছেড়ে এসে উত্তরবঙ্গের দিকে যাবে, এই উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ আসলে এই পথ ধরে যাবে। এবং গাজীপুরে যে শিল্প কারখানা রয়েছে, এখানে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। সেই 2000 শিল্প কারখানার মধ্যে প্রায় 40 লাখের উপরে কিন্তু শ্রমিক কাজ করেন। এই যে শ্রমিকগুলো ছুটি হওয়ার পরে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু তা আসতে শুরু করেছে। ইতিমধ্যে এখানে কিন্তু বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আসলে এই যে যাত্রীদের চাপ, সেটা আসলে সামাল দিতে অনেকটাই পুলিশের হিমশিম খেতে হচ্ছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মহানগর পুলিশ, তিনটি বাহিনীর পুলিশ কিন্তু এখানে কাজ করছে। তারপর আসলে কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না। যাত্রীরা বলছে যে যত দুর্ভোগ আর কষ্ট হোক, তারা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা এই কষ্ট সহ্য করে যাচ্ছেন। এই ছিল ইমা আমার কাছে উত্তরবঙ্গ ঈদ যাত্রার সর্বশেষ। বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।